হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মুতালেব। আজকে আমরা খুবই চমৎকার একটি উইজেট নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতেছেন এখানে আউটপুট যখন আমি এই প্লে বাটনে ক্লিক করব, তো অ্যানিমেশন দিয়ে কিন্তু এটা প্লে হয়ে গেল। এখন যদি আমি এই পজ বাটনে ক্লিক করি, দেখতেছেন অ্যানিমেশন দিয়ে কিন্তু এটা আবার অফ হয়ে গেল, অর্থাৎ বন্ধ হয়ে গেল অ্যানিমেটেড আইকন উইজেটের মাধ্যমে, যেটা খুব সহজে ইজিতে ব্যবহার করা যায়। আজকে আমরা দেখবো এটা কীভাবে ব্যবহার করা যায়। তো ফার্স্ট অফ অল আপনাকে একটা কাজ করতে হবে। আমি এখানে একটি অ্যানিমেটেড আইকনের জন্য একটা ডাট ফাইল তৈরি করে নিব। অ্যানিমেটেড আইকন, ওকে, রাইট, অ্যানিমেটেড আইকন। তো আমি এখানে স্কাফোল্ড নামে একটি ক্লাস নেব, স্কাফোল্ড ক্লাস। তো এখানে দিব অ্যানিমেটেড আইকন উইজেট, দ্যাটস মিনস অ্যানিমেটেড আইকন উইজেট। তো এখানে আমি স্কাফোল্ড ব্যবহার করব, স্কাফোল্ড। তো স্কাফোল্ড হয়ে গেল। অবশ্যই আমাকে এখানে অ্যাপ বার দিতে হবে। তো আমি এখানে একটা অ্যাপ বার দিব, অ্যাপ বার, তো মিস্টেক অ্যাপ বার। তো অ্যাপ বার দিলাম টাইটেল টেক্সট হিসাবে আমি দিতে পারি অ্যানিমেটেড আইকন। তারপর অফকোর্স আমি এটা সেন্টারে নিয়ে যাব, ট্রু, TRU, ট্রু। তো তারপর আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের আইকনটা সেন্টারে দেখাচ্ছে, তো আমাদের বডিটাকে সেন্টার করে দিতে হবে, অর্থাৎ বডির পর আমরা সেন্টার উইজে নেব, সেন্টার নেব। তারপর চাইল্ড হিসেবে আমরা নিতে পারি এখানে গেস্টার ডিটেক্টর। কারণ দেখেন আপনারা, যখন আমরা এখানে ক্লিক করতেছি, তার মানে আইকনটাতে ক্লিক করতেছি, তো আপনি গেস্টার ডিটেক্টর অথবা ইংওয়েল উইজেট ইউজ করতে পারেন। তো আমি ইংওয়েল উইজেট ব্যবহার করে দেখাচ্ছি। তো তারপর আমি এখানে ওয়ান টাইম নেব, ওয়ান টাইপের ভিতরে এটা অবশ্যই নিতে হবে। তারপর চাইল্ড হিসেবে আমরা নিতে পারি এভাবে, চাইল্ড হিসেবে নিতে পারি অ্যানিমেটেড আইকন। তো এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করুন যে এর ভিতরে আপনারা যেসব প্রপার্টি ইউজ করতে পারবেন, যদি আপনারা কন্ট্রোল প্লাস স্পেস চেপে রাখেন, এগুলো ব্যবহার করতে পারেন। যেমন প্রোগ্রেস, আইকন, কালার, সাইজ কি, এগুলো ব্যবহার করতে পারেন। তো তার আগে আপনাদেরকে এখানে একটা কাজ করতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে বুলিয়ান, কারণ এইটার মাধ্যমে আমরা এই লজিকগুলো কাজ করাবো। তো এখানে আমরা এভাবে বলতে পারি যে বুল, BAAL, বুল স্পেলে ইকুয়াল ফলস, FALSE ফলস। তো আমাদের স্পেলে ইকুয়াল ফলস। তো আমরা এখানে এই আইকনটার ভিতরে আমরা কাজ করতে পারি, এখানে অবশ্যই সেট করতে হবে। তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সে কাজটা অফকোর্স আমাদের করতে হবে এখানে। সে কাজটার জন্য অবশ্যই আমাদের এই যে এখানে কাজটা হবে এরকম করে। তো আমরা এখানে লেট ফাইনাল অ্যানিমেশন কন্ট্রোলার, দ্যাটস মিনস কন্ট্রোলার নাম দিলাম, কন্ট্রোলার নাম দেওয়া হয়ে গেল। তো এখানে আমরা এখন এটা ইনিট ফাংশনের ভিতরে ইউজ করবো আমরা, ঠিক আছে, ইনিট ফাংশনের ভিতরে ইউজ করব। তো এখানে আমরা কাজ করতে পারি এভাবে, এই যে কন্ট্রোলারটা ইউজ করব, কন্ট্রোলার ইকুয়াল অ্যানিমেশন কন্ট্রোলার। তো এখানে আমরা দিস ব্যবহার করব, আর তার উপরে বা নিচে আমরা ডিউরেশনটা ব্যবহার করতে পারি, ডিউরেশনটা ব্যবহার করতে পারি। অফকোর্স কনস দেবেন আপনারা এখানে। ডিউরেশন অফকোর্স আমি সেকেন্ড হিসেবে নিব, 2 সেকেন্ডের জন্য হবে। কারণ এখানে এরর দেখাচ্ছে, এরর দেখার কারণ আছে। কারণটা যদি আপনারা পারেন অফকোর্স কমেন্ট করে বলবেন। তো আমি এই কাজটা একটু পরে করতেছি, কারণ আপনারা বিষয়টা হয়তো জানেন। তো আপনারা হয়তো জানেন এভাবে কাজ করা লাগে আমাদের, যদি আমরা অ্যানিমেশন কন্ট্রোলার ইউজ করি, অফকোর্স আমাদের এই যে সিঙ্গেল টিকার স্টেট উইথ মিক্সিং ব্যবহার করব, অথবা টিকার উইথ প্রোভাইডার মিক্সিং ব্যবহার করব। তো আমরা এখানে উইথ দেবো আগে, উইথ এই যে ট্রিকার প্রোভাইডার উইথ মিক্সিং, এটা ইউজ করব। তো দেখতেছেন এটা এরর কিন্তু চলে গেছে, ঠিক আছে। এই এররটা যদি তো এরর চলে গেছে, তো অফকোর্স আমাদের এই কন্ট্রোলারটাকে ডিসপোজ করে দিতে হবে। ডিসপোজ না করলে আবার আমাদের মেমোরিতে এই কন্ট্রোলারটা জায়গা ধরে রাখবে। তো ডিসপোজ করব আমরা, এই ডিসপোজ মেথড, এখানে আমরা কন্ট্রোলার ডট ডিসপোজ কি ব্যাপার, তো ডিসপোজ হয়ে গেছে। তো এখন আমরা কাজ করতে পারি, এখানে যদি আমরা এখানে আসছি, এখানে কাজটা হবে এরকম করে, সেট স্টেট আছে আমাদের এখানে। তো আমরা এইভাবে কাজ করতে পারি, ইফ যদি
স্পেলে ইকুয়াল ফলস, FALS ফলস হয় একটা কাজ করবে, আর যদি ফলস না হয় তার একটা কাজ করবে এলস, দ্যাটস মিনস এলস। তো এখানে কাজটা হবে এরকম করে, কন্ট্রোলার ডট ফরওয়ার্ড, দ্যাটস মিনস এটা ব্যাগে আসবে আমাদের, যদি এটা কেউ প্লে করে তাহলে ব্যাগে আসবে, এবং আমাদের স্পেলে আমরা স্পেলেটাকে ট্রু করে দেবো, ঠিক আছে, স্পেলে ইকুয়াল ট্রু। তো আমাদের এটা হয়ে গেল। এখন এই কাজটা করতে হবে আমাদের, অর্থাৎ যখন এই যে ইফ যদি আমাদের যেহেতু স্পেলে ইকুয়াল ফলস থাকে, তার মানে এটা হবে ফরওয়ার্ড, আর সাথে সাথে ট্রু হয়ে যাবে, তার মানে ট্রু হয়ে থাকলো। তারপর আমরা এইটা ব্যবহার করবো আবার, এই কন্ট্রোলার ডট রিভার্স কন্ট্রোলার ডট রিভার্স, অফকোর্স এখানে সেমিকোলন দিতেই হবে। আর আমাদের এখানে স্পেলেটাকে ফলস করে দেবো, ফলস। তো ফলস হয়ে গেল। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি তার কাজ করবে না, কারণ আমাদের এখানে অনেক কাজ বাকি আছে এখনো। তো এখানে আমাদের আইকনটা সেট করতে হবে, এই অ্যানিমেটেড আইকনটা সেট করতে হবে। তো আমরা এখানে অ্যানিমেটেড আইকন ডট প্লে পজ এটা ইউজ করব। তারপর আপনারা এখানে প্রোগ্রেস, এই যে প্রোগ্রেসটা ইউজ করতে পারি আমরা, প্রোগ্রেস আসতেছে না কেন, তো এখানে প্রোগ্রেসটা ইউজ করব, প্রোগ্রেস ডট কন্ট্রোলার, এই আমাদের কন্ট্রোলারটা ইউজ করে প্রোগ্রেসের। তারপর আমরা এখানে একটা কালার সেট করবো, ঠিক আছে, এই যে কালার ডট এটা ইউজ করি ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক। তারপর আপনি এখানে সাইজও বলে দিতে পারেন, তো আমি সাইজ বলে দিচ্ছি 50। তারপর আর কি আছে, তো আমরা আগে প্রোগ্রামটা রান করি, তারপর দেখি কোথায় কি সমস্যা আছে কিনা। তো আমরা এখানে অ্যানিমেটেড আইকন উইজেটটাকে কপি করলাম, অর্থাৎ ক্লাসের নামটা কপি করলাম, মেনে চলে আসলাম, হোমের জায়গায় বসাই দিলাম। তারপর অফকোর্স আমাদের লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে, তো আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর এখন প্রোগ্রামটা রান করলাম, দেখি রান করলে কি হয়। তো রান হচ্ছে, তো রান হয়ে গেছে। তো এখন যদি আমরা এই আইকনে ক্লিক করি, দেখতেছেন কাজ করতেছে, আবার ক্লিক করতেছি, ওয়াও চমৎকার। তো দেখতেছেন, তো এই আইকনটা ইউজ করা সাধারণত যারা বিভিন্ন মিউজিক প্লেয়ার টাইপ অ্যাপস তৈরি করা হয় তখন এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে। তো আপনারা এই লজিকগুলো মনে রাখবেন, ইন ফিউচারে হয়তো বা লাগতে পারে, কারণ এরপরে আমরা অ্যানিমেশন নিয়ে বিভিন্ন প্রজেক্ট করব, সেই প্রজেক্টে তখন কিন্তু আমরা এই উইজেটগুলো আমাদের লাগতে পারে। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।